নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে আবার ১,৫০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে, এমনই গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। তো মন্ত্রিসভার বৈঠকে সেটা কিন্তু সিদ্ধান্ত করা হয়েছে, ঠিক আছে। তো অনুমোদন অলরেডি পেয়ে গেছে। তো আজকে আমরা এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রতি মহকুমায় আইনি পরামর্শদাতা সরকারি দপ্তরে আরও ১,৫০০ নিয়োগের ঘোষণা রাজ্যের, ঠিক আছে। এখানে বন্ধুরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো কোন কোন দপ্তরে নিয়োগ করা হবে চলে আসছে বিস্তারিত। রাজ্য সরকারি চাকরিতে প্রায় ১,৫০০ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী দুরকম পদেই নেওয়া হবে কর্মী। সবচেয়ে উল্লেখযোগ্য নিয়োগ হচ্ছে পুর নগরায়ণ, জনস্বাস্থ্য কারিগর দপ্তরে এবং পুলিশে। তো রাজ্যের প্রতিটি মহকুমায় পুলিশের জন্য একজন করে আইনি পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এই হিসাবে মোট ৯৯ জন আইনি পরামর্শদাতা নিয়োগ করা হবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে নেওয়া হচ্ছে চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী মিলিয়ে মোট ৫৮৩ জন ইঞ্জিনিয়ার। পুর দপ্তরে নিয়োগ করা হবে ৭০০ জনকে। সব মিলিয়ে মোট ১৪৪৫ জন কর্মীকে নিয়োগ করা হবে সরকারের বিভিন্ন দপ্তরে। দেন চলে আসছে নেক্সটে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখরে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এছাড়া ২০২৪-২৫ খরিফ মরশুমে আনুমানিক ১৮,২০০ কোটি টাকায় ৬৮ লক্ষ মেট্রিক টন ধান কেনার ব্যাপারেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার জন্য ১৫,৭৩৪ কোটি টাকা অগ্রিম দেওয়া হবে খাদ্য দপ্তরকে। ২০২৫ সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর টার্গেট নিয়েছে রাজ্য। সব মিলে ১,৭৭,০০,০০০ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা। আগের বৈঠকে মুখ্যমন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগের ব্যাপারেও পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে সেই পথে হেঁটেই নিয়োগ হলো জনস্বাস্থ্য কারিগরিতে। এছাড়া পুর দপ্তরে নিয়োগ করা হবে প্রায় ৭০০ জনকে, তাদের মধ্যে ৬৪ জন পরিবেশ বন্ধু। তো বন্ধুরা, এখানে আপনাদের গ্রুপ ডি পোস্ট রয়েছে। তো পুর দপ্তর আপনাদের এখানে গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট থাকবে, ঠিক আছে। দেন চলে আসছে নেক্সটে। তো পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গোটা রাজ্যের প্রতিটি মহকুমা অনুযায়ী সমস্ত পুলিশ এলাকায় একজন করে আইনজীবীকেও নিয়োগ করা হবে সরকারের তরফে। ওয়াকিবহাল মহলের ধারণা, আরজিকর ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেন চলে আসছে নেক্সটে। পুলিশের তরফে আরজিকর পরবর্তী সময়ে আইনি পরামর্শদাতার সাহায্যে তদন্তে নয়া কৌশল প্রয়োগ করা হয়েছিল। জয়নগরে নাবালিকা ধর্ষণ, কৃষ্ণনগর তরুণী মৃতদেহ উদ্ধার, আলিপুরদুয়ারের ফালাকাটা নাবালিকাকে ধর্ষণ করে খুন, ডোমকলে শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা। প্রতিটি ঘটনা অত্যন্ত সংবেদনশীল। সব ক্ষেত্রেই পুলিশ এত নিখুঁতভাবে নিজের কাজ করেছে যে বিরোধীরাও আঙ্গুল তোলার সুযোগ পায়নি। এবার পুলিশি তদন্ত ঘিরে অবাঞ্ছিত প্রশ্ন এড়াতে প্রতিটি মহকুমায় রাজ্যের তরফে আইনি পরামর্শদাতা নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। দেন নেক্সটে চলে আসছি। এদিকে দেউচা পাচামি নিয়ে জিরো টলারেন্সের কথা জেলা শাসকদের বৈঠকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, দেউচা পাচামিতে কেউ ডিস্টার্ব করার চেষ্টা করছে, অন্য কারো হস্তক্ষেপ মানব না। আমরা প্রত্যেকে ক্ষতিপূরণ দিয়েই কাজ করছি। মঙ্গলবার রাজ্যে আসছে অর্থ কমিশনের দল। নবান্ন সভা করে ওই দলের সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রীর। থাকবেন অমিত মিত্র এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ করা হবে। এখানে প্রায় ১৫০০-র মতো শূন্যপদ থাকবে। তো ৭০০ জন আপনাদের এখানে পুর দপ্তরে নেওয়া হবে। এখানে আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি কর্মী থাকবে এবং পিএইচিতে আপনাদের নিয়োগ করা হবে। তো বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। কিন্তু বন্ধুরা, এরকম কিন্তু আগেই ঘোষণা অনেক করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ৬০,০০০ গ্রুপ ডি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন, মন্ত্রিসভা বৈঠকে নাকি বলে পাস হয়ে গেছে। তো ৬,০০০ গ্রুপ ডি নেওয়ার পর কোনো রকম আর খবর মিলেনি, ঠিক আছে। তো এর আগে অনেক কিছু কথা বলেছেন, ৩৩,০০০ গ্রুপ ডি নেওয়া হবে। তো অনেক তথ্য এরকম উঠে আসছিল, দৈনিক পত্রিকায় খবর আসছিল এরকম। কোনো রকম নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হয়নি। তো এখানেও আপনাদের সেম আপনাদের রয়েছে যে আপনাদের পার্মানেন্ট এবং টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে। দুটো প্রসেসই আপনাদের নিয়োগ করা হবে। কিন্তু বন্ধুরা, নিয়োগের বিজ্ঞপ্তি যতদিন পর্যন্ত প্রকাশিত হচ্ছে না, সেটা কিন্তু আসলে আমরা ক্লিয়ার নই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এরকম কিন্তু অনেক আর্টিকেল প্রকাশিত হয়েছে, অনেক তথ্য উঠে আসছিল কিছুদিন আগে। তো এটা বছর ধরে এরকম চলতেই রয়েছে বর্তমানে। তো এটা জানা নেই বর্তমানে কী হবে, যদিও বর্তমান কিছুদিন পর ভোট, ঠিক আছে। তো সামনে যেহেতু ভোট, তো অবশ্যই কোনো না কোনো একটা বড় নিয়োগ রাজ্যে হবে আশা করা যায়। তো দেখা যাক, নতুন আপডেট যখনই পাওয়া যায় সংসদ চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো রাজ্য সরকার তো ভাতা দিয়েই ব্যস্ত বর্তমানে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবং আদার্স যুবশ্রী প্রকল্প, অনেক প্রকল্প রাজ্যে ভর্তি রয়েছে বর্তমানে, শুধুমাত্র টাকা, ঠিক আছে।
সবাইকে টাকা এমনিতেই দিচ্ছে আমাদের রাজ্য সরকার, আর কোথা থেকে আমাদের চাকরির জন্য ব্যবস্থা করবে। তো আসলে কিন্তু চাকরির বাজার খুব খারাপ রাজ্যের পরিস্থিতি খুব খারাপ। তো বর্তমানে আবার ওবিসি, তো ওবিসি যদিও বাহানা রাজ্য সরকারের, এটা আসলে বাহানা মনে করছি আমরা সবাই। কারণ ইচ্ছা করলে রাজ্য সরকার যদি ইচ্ছা করে তো অনেক কিছু করতে পারে। ওবিসি জাস্ট একটা বাহানা, কোনো কিছুই নয়। ওবিসি সংক্রান্ত মামলা আশা করা যায় 9 তারিখে কোর্টে উঠবে। তো দেখা যাক 9 তারিখে কী আপডেট পাওয়া যায়। ওবিসি সংক্রান্ত মামলার জন্যই নাকি কোনো রকম নিয়োগ প্রসেস এগোতে পারছে না এবং নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে না। তো অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু পেন্ডিংয়ে রয়েছে এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশনও রাজ্যে আসছে না, এবং পেন্ডিং রিক্রুটমেন্ট বর্তমানে এবং অনগোয়িং রিক্রুটমেন্ট বর্তমানে কোনো রকম কিন্তু এগোচ্ছে না প্রসেস। তো আসলে বন্ধুরা বর্তমানে রাজ্যের পরিস্থিতি খুব খারাপ। তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যতদিন পর্যন্ত প্রকাশিত হচ্ছে না, এরকম আর্টিকেল কিন্তু আসলেই আসতেই চলেছে। মন্ত্রিসভার বৈঠকে নাকি পাস হয়েছে, এরকম আসলে কিন্তু অসহ্য ব্যাপার। কোনো রকম কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না, শুধুমাত্র আর্টিকেল প্রকাশিত হচ্ছে, কোনো রকম কোনো কিছু হচ্ছে না রাজ্যে। তো বন্ধুরা আজকে এই ছোট্ট একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।